আমাদের চলে এলো তেহেরি পোলাও। আজকে তেহেরি পোলাও। আবার দেখুন ফ্রেন্ডস, এদিকে আমার ফ্রায়েড রাইস। মানে মা আসলে তেহেরি পোলাওটা পছন্দ করে না, সেই জন্য ফ্রায়েড রাইস, তারপর কুসুম চিকেন রান্না। আর এদিকে হচ্ছে তেহেরি পোলাও, কিন্তু পাপা খুব পছন্দ করে। পাপা তেহেরি পোলাও খুব পছন্দ করে, খুব ভালো। এবং আগের ভিডিওটা যারা দেখছেন বা দেখেছেন ওনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা মাংসটা কিভাবে এনে কিভাবে বানিয়ে সেই তেহেরি পোলাওটা রান্না হয়েছে আজকে। তো আজকে আমাদের হচ্ছে তেহেরি পোলাও। তো ফ্রেন্ডস এই দেখুন, ওয়াও, আর একটা জিনিস চলে এসেছে। এটা মানে কিন্তু ডবল ডিম, এটা ডবল কুসুমের ডিম। আর পাপা খাচ্ছে ফ্রায়েড রাইস, ফ্রায়েড রাইস বলছি, ফ্রায়েড রাইস খাচ্ছে মা, আর পাপা খাচ্ছে তেহেরি পোলাও। আমাদের ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকটা রবিবার দিন মানে সানডেতে কিন্তু কিছু না কিছু হয়। এই চ্যানেলটা যারা দেখছো ঘরোয়া ব্লগ, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজকে রবিবার দিন আমাদের ফ্রায়েড রাইস হয়েছে, আবার তেহেরি পোলাও হয়েছে। মাংস দিয়ে তেহেরি পোলাও যেটা বলা হয়, মানে পোলাও এর মতোই একটা, বাট তার সঙ্গে মাংসর মশলা দিয়ে একটা রেসিপি হয়। তো ফ্রেন্ড, তেহেরি পোলাওয়ের পর দেওয়া হচ্ছে ঘোল লবণ, কিন্তু বিট লবণের চেয়ে জলজিরা দিলে আরও ভালো হয়। তো এটা দেওয়া হচ্ছে বিট লবণ, পর ঘোলটা না হলে ঠিক জমে না। তো এটা এবার কিন্তু পাপা খাচ্ছে ঘোল। তেহেরি পোলাওয়ের পর ঘোলটা কিন্তু আরও খুব ভালো লাগে।